Good morning, my dear students. How are you? I hope you all are fine and safe. Today, we are going to learn how to ask someone's old or age. প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখব কি করে কারোর বয়স জানতে হয়, অর্থাৎ বয়স জানার জন্য ইংরেজিতে কিভাবে প্রশ্ন করতে হয়। লেটস সি, এখানে ইউনিট 5 এর উপরের যে টাইটেল দেওয়া রয়েছে সেখানে দেখো কি রয়েছে, হাউ ওল্ড, অর্থাৎ হাউ ওল্ড আর ইউ, অথবা হাউ ওল্ড ইজ ইউর ফাদার, অথবা হাউ ওল্ড আর দে। ঠিক এরকম, অর্থাৎ তোমার বাবার বয়স কত, তোমার বয়স কত, তাদের বয়স কত, এমনটি। অপশন এ, লুক, লিসেন অ্যান্ড সে। Dear students, we are watching here some students, two girls and one boy. বাম দিকের ক্যাপশনটিতে দেখো, এখানে দুটি মেয়ে দাঁড়িয়ে আছে এবং ডান দিকের পিকচারে দেখো একটি ছেলে দাঁড়িয়ে আছে। তো আমরা ইতিপূর্বে জেনেছি যে ছেলেটির নাম হচ্ছে কি রাফি। এখন রাফিকে এরা প্রশ্ন করছে, হ্যালো রাফি, এই যে রাফি, দিস ইজ মিনা, অর্থাৎ এই যে ডান দিকের যে মেয়েটি হচ্ছে মিনা। ওকে, তো মিনার সাথে রাফিকে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। এরপর বলা হচ্ছে শি ইজ 8 ইয়ার্স ওল্ড, অর্থাৎ মিনার বয়স হচ্ছে 8 বছর। শি ইজ 8 ইয়ার্স ওল্ড, মিনার বয়স কত? 8 বছর। এবার রাফি তার সাথে পরিচিত হলো এবং বলতেছে কি যে হাই মিনা, এই যে মিনা, আম রাফি, আমি হচ্ছে রাফি, আম 7, অর্থাৎ আম 7 ইয়ার্স ওল্ড না বলে কি বলা হয়েছে, আম 7। আমরা 7 দেখে বুঝে নিব যে রাফির বয়স হচ্ছে 7 বছর। তো এখানে আমরা এই বাক্যগুলোতে কিছু জিনিস দেখলাম, খেয়াল করো। যেমন এখানে শি ইজ, এটাকে কন্ট্রাকশন অর্থাৎ সংক্ষেপে লেখা রয়েছে শিস। এখানে আই এম, এটাকে কন্ট্রাকশনে বা সংক্ষেপে লেখা রয়েছে কি আম। এইকে দেখো আম, সাউন্ড হচ্ছে কি আম, আই এম না, হচ্ছে কি আম। এবার আমরা নিচে একটু যাব, নিচে কি আছে খেয়াল করো। নিচে বিতে রয়েছে লুক, লিসেন অ্যান্ড সে। দিস ইজ মাহিন। এবার রাফি আবার মাহিনকে পরিচয় করিয়ে দিয়েছে, দিস ইজ মাহিন, হিজ, অর্থাৎ হি ইজ 8 ইয়ার্স ওল্ড টু, তারও বয়স হচ্ছে 8 বছর। আচ্ছা, অর্থাৎ মিনার মতো মাহিনের বয়স হচ্ছে কি 8 বছর। এখানেও খেয়াল করো, এই যে হি ইজ কে সংক্ষেপে লেখা হয়েছে কি হিজ, এটা হলো কন্ট্রাকশন, হিজ, কন্ট্রাকশন হিজ। এবার চলো আমরা সিতে যাই। সিতে কি রয়েছে, সিতে খেয়াল করো, লুক অ্যান্ড সে। এই যে এখানে কন্ট্রাকশন দেখো, হি ইজ, এটাকে সংক্ষেপে কি লেখা হচ্ছে হিজ, কিন্তু ডান দিকে এটা ফুল ফর্ম দেওয়া রয়েছে হি ইজ। অনুরূপ ভাবে আবার ডান দিকে দেখো, শিজ অর্থাৎ শি ইজ, শিজ অর্থাৎ শি ইজ। তো চলো আমরা এবার দেখি আরো অন্যান্য কিছু কন্ট্রাকশন অর্থাৎ শর্ট ফর্ম আমরা কি কি শিখতে পারি, জানতে পারি। লেটস সি, প্রথমে খেয়াল করে কি লেখা হচ্ছে আই এম, এটাকে আমরা কি পড়বো আম, আবার বলি কি পড়বো আম। তারপর হচ্ছে কি ইউ আর, ইউ আর কে আমরা কি বলবো ইউ আর, ইউ আর, ইউ আর, ইউ আর, ইউ আর। উই আর, উই আর, উই আর, উই আর। I have, us, I have, us. You have, you've, you have, you've. We have, we've, we have, we've. এরপর আসো, he is, his, she is, she's, it is, its, it is, its. এবার আরেকটু বড় করে শিখবো, I do not, I don't,
I do not, I don't. You do not, you don't. We do not, we don't. He does not, he doesn't. She does not, she doesn't. It does not, it doesn't. এবার কিছু can দিয়ে দেখব দেখো। I can not, I can't. I can not, I can't. You cannot, you can't. You cannot, you can't. We cannot, we can't. We cannot, we can't. এর সাথে আমরা সেন্টেন্স মিলিয়ে পড়তে পারি। যেমন ধরো I'm a boy. I'm a teacher. I'm a girl. এভাবে। এরপর আসো you are এর সাথে কি পড়তে পারি? You are a teacher. You are a boy. You are a student. We are থেকে বলতে পারি আমরা we are students. We are boys. We are girls. আবার they দিয়ে পড়তে পারো they are girls. They are boys. They are teachers. এইভাবে। এবার I have দিয়ে কি বলতে পারি? যেমন ধরো তুমি বললা I have a car. I have a car. I have a car. এবার you have দিয়ে বলতে পারো you have a pen. তাহলে কি হতে পারে? You've a fan. You've a fan. যেমন ধরো we have a car. আমাদের গাড়ি রয়েছে। তাহলে we've a car. We've a car. ঠিক এভাবে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে এরপর এই কনস্ট্রাকশন গুলো ইউজ করে ছোট ছোট সেন্টেন্স লেখার চেষ্টা করবে। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আরেকবার দেখো এবং অনেক বেশি প্র্যাকটিস করো। থ্যাংক ইউ।